জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ৮০ লক্ষ জন্ম পর এই মানব জন্ম হয়। এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। আর এই মানব জন্মই ঈশ্বরের সাধনা করার শ্রেষ্ঠ সময়। কেননা এই যত রকম প্রাণী আছে সব প্রাণীর থেকে মানুষেরই বেশি বুদ্ধি এবং চেতনা ভগবান দিয়েছেন। তাই এই জন্মেই ঈশ্বর সাধনার শ্রেষ্ঠ সময় এবং আমাদের ভগবানের নাম সবসময় স্মরণ করা উচিত। তো আমি এই যে ৮০ লক্ষ জন্ম কি সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। তো ভুল ত্রুটি মার্জনা করবেন। তো এই ৮০ লক্ষ জন্মের মধ্যে ২০ লক্ষ বারই হয় আমাদের জলজ প্রাণী রূপে জন্ম। যেমন কুমির, সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি এত কত রকমের। তো সর্বশেষে যখন শঙ্খরূপে আমাদের জন্ম হয় তখন এই শঙ্খরূপে জন্ম হলে যখন ভগবানের সেবা পূজায় বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তখন এই জলজ প্রাণীর অবসান হয়। তারপরে আমাদের কি বৃক্ষ জন্ম হয়। এই বৃক্ষ জন্ম ৩০ লক্ষ বার হয়। তো বৃক্ষ জন্ম আর নানা রকমের বৃক্ষ, যেমন আম, জাম, কাঁঠাল তো আপনারা জানেন। তারপরে অবশেষে যখন তুলসী বৃক্ষরূপে জন্ম হয় তখন ভগবানের ভোগ নিবেদনে এই তুলসীপত্র সেবা পূজায় লাগে। যখন লাগলো তখন থেকে এই বৃক্ষ জন্মের অবসান ঘটলো। তারপরে আসলো এই কীটপতঙ্গের জন্ম। ১১ লক্ষ বার কীটপতঙ্গ রূপে আমাদের জন্ম হলো। সেই কীটপতঙ্গগুলি কী যেমন মশা, মাছি, পিঁপড়া, কাঠপিঁপড়া, কত রকমের পোকামাকড়, কীট ইত্যাদি। তারপরে অবশেষে যখন মৌমাছি রূপে জন্ম হলো তখন থেকে কীটপতঙ্গের জন্ম অবসান ঘটলো। তারপরে হলো ৯ লক্ষ বার হলো আমাদের পক্ষী জন্ম। কাক, চিল, শকুন কত রকমের জীব পক্ষী। অবশেষে যখন ময়ূর রূপে আমাদের জন্ম হলো তখন থেকে ময়ূরের পাখনা যখন ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মোটুকে স্থান পেল তখন থেকে এই পক্ষী জন্মের অবসান ঘটল। তারপরে অবশেষে পশু জন্মের মধ্যে আবার যখন যখন অনেক রকমের পশু, যে কুকুর, ছাগল, বিড়াল ইত্যাদি জন্ম নিল। তারপরে যখন অবশেষে যখন গাভী রূপে জন্ম হলো তখন সেই গাভীর দুগ্ধ যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবার পূজায় লাগলো তখন থেকে এই পশু জন্ম অবসান ঘটল। অবশেষে আমাদের এই ৮০ লক্ষ জন্মের পর মানব জন্ম হলো। তো এবার এই ৮০ লক্ষ জন্মের মধ্যে আবার ৪ লক্ষ বার আবার আমাদের মানব জন্ম হয়েছে। কোনো জন্মে আমাদের কর্ম অনুযায়ী, কোনো জন্মে কানা, কোনো জন্মে খোড়া, বোবা অথবা বধির রূপে জন্ম হয়েছে। আবার কোনো জন্মে কোনো গরিব ঘরে জন্ম হয়েছে, কোনো জন্মে ধনীর ঘরে জন্ম হয়েছে, কোনো জন্মে কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে জন্ম হয়েছে। এইভাবে আমাদের ৮০ লক্ষ জন্মের পর আমাদের এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম হয়েছে। তাই আমাদের এখন আমরা কি স্বয়ং সম্পূর্ণরূপে আমাদের জন্ম হয়েছে মানব জন্ম রূপে। তাই এই জন্মে আমাদের ঈশ্বর সাধনার শ্রেষ্ঠ সময়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কর্মের মাধ্যমে সবসময় ভগবানকে স্মরণ করা, ভগবানের চিন্তা ভাবনা করা, যাতে আমরা পরবর্তীতে আমরা ভগবানের চরণে স্থান পাই। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন, মার্জন করবেন।